বহু বছর ধরে কে পপ থেকে শুরু করে কে ড্রামা দক্ষিণ কোরিয়ানদের বিনোদন জগৎকে এগিয়ে নিয়ে যাচ্ছে বিশ্বজয়ের দিকে। সম্প্রতি হলিউড ইন্ডাস্ট্রিকে টেক্কা দিয়ে চলছে কোরিয়ান ইন্ডাস্ট্রি। হলিউড বিনোদন জগতের একঘেয়ে উপস্থাপনা থেকে মুখ ফিরিয়ে কে ড্রামার দিকে ঝুঁকছে নতুন প্রজন্ম। কিন্তু কেন? বিস্তারিত প্রতিবেদনে। দক্ষিণ কোরিয়ার সামরিক শাসনের অবসান ঘটে 1987 সালে। তখন সেন্সরশিপ শিথিল হয়ে যায় টেলিভিশন মাধ্যমে। এরপরই 2000 দশকে পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার কে-পপ ও কোরিয়ান টিভি শোগুলো ব্যাপক জনপ্রিয়তা পাওয়া শুরু করে। তখন থেকেই স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর হাত ধরে এই সংস্কৃতি ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। প্রায় সবার জীবনেও ঢুকে পড়ে কোরিয়ান বিনোদন জগৎ। প্রোডাকশন থেকে সিনেমা হল পর্যন্ত বিনোদন শিল্পের বেশিরভাগ মালিকানা নিয়ে নিয়েছিল বৃহৎ শিল্প গোষ্ঠীরা। ফলে তারা বিগ বাজেটের সিনেমা বানাতে পিছপা হয়নি, লোকসানের ঝুঁকিও গায়ে মাখেনি। গত নভেম্বর মাসে 53 বছর বয়সী কবি ও ঔপন্যাসিক হান কাং সাহিত্যে নোবেল জেতার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিভিন্ন মিমগুলোতে বলা হয়েছিল দক্ষিণ কোরিয়ার সংস্কৃতির বিজয়ের কথা। বিশেষজ্ঞরা বলছেন তথাকথিত এই কে ওয়েভ বা কোরিয়ান সংস্কৃতির বিশ্বজয় সম্ভব হয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্মের উত্থান এবং আমেরিকান স্টাইলের প্রোডাকশন মানের মিশ্রণে। আর কে পপ ও কে ড্রামা এই সুযোগ কাজে লাগানোর জন্য প্রস্তুতি ছিল। আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত নাম এখন বিটিএস ও ব্ল্যাকপিঙ্ক। দুবাই থেকে ভারত, সিঙ্গাপুর পর্যন্ত বহু দেশের দর্শক কে ড্রামার প্রেমে রীতিমতো হাবুডুবু খাচ্ছে। এসব কোরিয়ান কন্টেন্টের মধ্যে আছে ভিডিও গেমসও, যা বিদেশে বিক্রি করে প্রতি বছর আয় হচ্ছে কয়েক বিলিয়ন ডলার। বর্তমানে বিশ্বজুড়ে কোরিয়ান বিনোদন জগতের ভক্তের সংখ্যা ছাড়িয়েছে 22 কোটি, যা দক্ষিণ কোরিয়ার জনসংখ্যার 4 গুণ বেশি। সম্প্রতি দ্বিতীয় সিজন নিয়ে ফিরেছে নেটফ্লিক্সের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় শো স্কুইড গেম। কে ড্রামাগুলোর পরিপাটি প্রেম, ঘটনাবহুল চিত্রনাট্য, সুদর্শন শিল্পী, যত্নশীল নির্মাণ, সাহসী অভিনয় ও নান্দনিক পরিচালনায় মন কাটছে নতুন প্রজন্মের। হলিউড বিনোদন জগতের একঘেয়ে উপস্থাপনা থেকে মুখ ফিরিয়ে কে ড্রামার দিকে ঝুঁকছেন তারা। বৈশ্বিক দর্শকদের মন জয় করতে গিয়ে কোরিয়ান বিনোদন জগতের জন্য তৈরি হয়েছে নতুন চ্যালেঞ্জও। কে পপে যেভাবে বাড়ছে ইংরেজি লিরিকের ব্যবহার, তা নিয়ে হচ্ছে সমালোচনাও। এছাড়া এই শিল্পের অন্ধকার দিকগুলো আসছে এখন আলোচনায়। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।